মহাসাগরের ইয়াব বড় মাছ দিয়ে আজকে রান্নাটা শুরু করব। এই মাছগুলো এত বড় বড় সাইজ হয়, এক একটা পিসই 1 কেজি। তো দেখেন একটা এখানে 2টা পিস ছিল, ওটাগুলোকে আমি কেটে ছোটো ছোটো করে নিয়েছি। এখন এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দেব। এই মাছগুলো যেহেতু অনেক বড় মাছ এবং আঁশগুলো মোটা, লবণ হলুদ মাখিয়ে 8 ঘন্টার মতো রাখলে ভালো হয়। আমি 8 ঘন্টা রেখেছিলাম, তাহলে মশলাটা ভালো করে ঢুকে মাছের ভিতর। এখন 2 পিঠ ভালো করে বেজে নেব, একদম লাল লাল করে। এখানে যেহেতু অনেকগুলি মাছ, তো আমি একটু সময় নিয়ে 2-3 বার করে মাছগুলো বেজে নিলাম। আজকে মাছটা রান্না করব কচুরমুখী দিয়ে। এটাকে আমাদের অঞ্চলে কচুরমুখী বলে, আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি ডুবো ডুবো করে কেটে নিলাম ছিলে। এখন রান্নায় চলে আসলাম। রান্নার জন্য দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, যেহেতু অনেকগুলি মাছ আবার সাথে কচুরমুখীও দেবো, তাই পেঁয়াজ দিয়ে 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম। লবণ দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। মাছের নাম জানতে চাইলে কমেন্টস করেন। ভাজা ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এখন দেব গুঁড়া মশলা, হলুদ, ধনিয়ার, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে এটাকে কষায় নেব একদম তেল উপরে ওঠা আসা পর্যন্ত। যতক্ষণ না উপরে উঠে আসছে ততক্ষণ পানি দিয়ে একটু একটু কষাইবো। তারপরে কচুরমুখীগুলো দিয়ে দেব। এটা দিয়েও আমি অনবরত নেড়ে চেড়ে ভালো করে কষাই নেব, একদম ভাজা ভাজা করে ফেলবো। কচুরমুখী সিদ্ধ হতেও বেশিক্ষণ লাগে না। তো এটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন ঝোলের জন্য পর্যাপ্ত পানি দিয়ে ডেকে দেব। এটার মধ্যে বলক চলে আসলে বুদবুদ বড় বড়, তারপর আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন দিয়ে ভালো করে মাছের সাথে কচুরমুখী ভালো করে মিক্স করে আরও দিয়ে দেব টমেটো। আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম 3-4 স্লাইস। এখন ডেকে রান্না হতে দেব। এই তো আমার রান্না হয়ে গেছে, বুদবুদটা কমে এসেছে। উপর থেকে ধনেপাতা, কাঁচা লঙ্কা ছিটাই দিলাম। আমার রান্না ডান। একবার এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। যদি আমার ভিডিও ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই বাই।